নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বাড়িতে কীভাবে দই ফুচকা বানাতে হয় সেই রেসিপি নিয়ে এলাম। চলো শুরু করছি। প্রথমে 1 বাটি সুজি, ওটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। তারপর 1 বাটি সুজির সাথে 1 বাটি আটা মেপে নিতে হবে। যে বাটিতে সুজি দিয়েছি ওই বাটিতে 1 বাটি আটা। সুজি আর আটা সমান সমান হতে হবে। ব্যাস, ওই একসাথে একটু লবণ, একটু খাবার সোডা, সামান্য তেল দিয়ে ওই ভেজানো সুজি দিয়ে ওই আটাটা ডো বানিয়ে নিতে হবে, মেখে নিতে হবে। জল যদি আপনাদের প্রয়োজন মতো যদি জল লাগে তাহলে আপনার দিবেন। ব্যাস, এই সাইডে প্রেশার কুকারের মধ্যে মটর আলু সিদ্ধ করতে, যেটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করব ওই ফুচকার মধ্যে দেওয়ার জন্য। ওটা ভালো করে একদম নরম করে সিদ্ধ করে নিতে হবে। ব্যাস, এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার ফুচকার যে ছোট ছোট লেচি কেটে নেব। হ্যাঁ, একদম সামান্য করে লেচি কেটে নেব এইভাবে। হ্যাঁ, এরকমভাবে লেচি কেটে নেব, একদম ছোট ছোট। একটু শুকনো আটা ছড়িয়ে দিলে মানে গায়ে গায়ে লাগবে না। একটু শুকনো আটা ছড়িয়ে রেখে দেবো। তারপর একটা একটা করে বেলতে শুরু করব। প্রথমে আগে বেলন দিয়ে বেলে নেব। ব্যাস, লিচি এইভাবে করে করে একটা টাওয়াল বিছিয়ে দিয়েছি, ওটার মধ্যে রেখে দিয়েছি। সবগুলো হয়ে যাওয়ার পর, বেলানো হয়ে যাওয়ার পর আমি আবার ফ্রাই করব। এরকম দেখুন বন্ধুরা কীভাবে ফুলে ফুলে উঠছে, কী সুন্দর। কড়াইটা প্রথমে তেলটা হিট গরম করে নেবেন, তারপরে আঁচটা কমিয়ে দেবেন। তারপর আঁচটা কমিয়ে দিলে দেখবেন নরম হবে না। ফুচকাগুলো ভাজার পরে যেমন অনেকে বলে না নরম হয়ে যায়, নরম হবে না। প্রথমে কড়াইটা খুব গরম করবেন, তারপর ফুলে যাওয়ার পর আঁচটা কমিয়ে ভালো করে একদম কড়কড়ে ভেজে নিতে হবে। দেখবেন দোকানের মতন, যেরকম দোকানে ফুচকা পাওয়া যায় ওরকম হবে। এবার এই পালা তৈরি করার, পরিবেশনের। এইভাবে করে তারপরে এই যে আলু মটর সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। সবগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছি, প্লেট সাজাচ্ছি। আমি এইভাবে বাড়িতে তৈরি করি। হ্যাঁ, দোকানের থেকে বাড়িতে বানিয়ে খেলে অনেকটাই কম পয়সাও খরচা হয় আর এমনি খাওয়াও যায়। ওই পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিলাম। তারপর টক দই, হ্যাঁ দই ফুচকা তো টক দই লাগবে। চাট মশলা, একটু লঙ্কার গুঁড়ো, লবণ দিলাম সাইডে। ঝুরি ভাজা, আলু ঝুরি ভাজা, একদম দোকানের মতো। তেঁতুলের চাটনিটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি। এটার রেসিপি আপনাদের কাছে দেওয়া হয়নি, আমি পরে দিয়ে দেবো। তৈরি আমার ফুচকা। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।